ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি ঘোষণা দিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে ইরান প্রতিক্রিয়া জানিয়েছে শক্তভাবে। তিনি বলেছেন, এই যুদ্ধ কেবল একটি সাময়িক সংঘর্ষ নয়, বরং আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক প্রমাণ। একটি ফোনালাপে কাতারের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা উপদেষ্টা খালেদ বিন মোহাম্মদ আল আতিয়াহকে ধন্যবাদ জানিয়ে মুসাফি বলেন, আপনারা যে ভূমিকা নিয়েছেন ইরানের ভূখণ্ডে ঘটা আগ্রাসনের বিরুদ্ধে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সাহসী পদক্ষেপ। তিনি কাতারকে দমিত ফিলিস্তিনি জনগণের প্রকৃত সহযোদ্ধা বলেও অভিহিত করেন। মুসাফি জোর দিয়ে বলেন, 12 দিনের যুদ্ধেই পুরো বিশ্ব দেখতে পেয়েছে কে আন্তর্জাতিক আইনকে সম্মান করে আর কে সেটাকে পদদলিত করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেভাবে ইরানের বিরুদ্ধে একতরফা আগ্রাসন চালিয়েছে, তাতে এটা পরিষ্কার কোনো আন্তর্জাতিক নীতি বা ন্যায়ের ধার ধারে না দেশ দুটি। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট ও সামরিক সহযোগিতায় পূর্ণ উল্লেখ করে মুসাফি বলেন, তারা ইসরায়েলকে গোয়েন্দা ও লজিস্টিক সহায়তা দিয়ে আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধের চেষ্টা করেছে, কিন্তু আমাদের সশস্ত্র বাহিনী কোনো ভয় না পেয়ে পাল্টা প্রতিশোধে নামতে এক মুহূর্ত দেরি করেনি। ইরানের প্রতিরক্ষা বাহিনী আক্রমণ নয়, প্রতিরোধে বিশ্বাস করে। তবে কেউ আগ্রাসন চালালে জবাব এমনই হবে যাতে তারা ভবিষ্যতে দ্বিতীয়বার ভাবতে বাধ্য হয়। ফোনালাপে কাতারের উপ-প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ শুরু হওয়ার পরপরই কাতার স্পষ্টভাবে জানিয়ে দেয় তারা ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের বিরোধী এবং কাতারের ভূখণ্ড বা আকাশসীমা যুদ্ধের কাজে ব্যবহার করার অনুমতি কোনো পক্ষকে দেয়া হবে না। তিনি আরও জানান, কাতার সবসময় কূটনৈতিক উপায়ে সমাধানের পক্ষে এবং এই সংঘাতের ক্ষেত্রেও তারা শান্তিপূর্ণ সমাধান চায়। আল আতিয়াহ বলেন, আমরা শুরু থেকেই ফিলিস্তিনের জনগণের অধিকার রক্ষায় আপনাদের অবস্থানকে সম্মান করি এবং এই সংকটের রাজনৈতিক সমাধানে দৃঢ় আস্থাশীল। আফরিদা ইফরাত, নিউজ 24।